গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন মর্নিং বলা চলে না, কেননা 11:30 বেজে গেছে। তো দেখো চিংড়ি মাছ নিয়ে এসেছে, চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি করব। তো আমি বেশ ডিপ ফ্রিজে রেখেছিলাম, বেশ বরফ বরফ ছিল, তাই না, খোসাটা ছাড়াতে খুব সুবিধা হলো। তো এবার পিঠের যে শিরদাঁড়াটা আছে ওটা আমি ছাড়িয়ে নেবো, কেননা তখন আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি, কিন্তু এই পিঠের শিরদাঁড়াটা আর ছাড়াতে পারিনি, এত ঠান্ডা ছিল যে আমি ধরতেই পারিনি। তো ওই জন্য আমি শিরদাঁড়াটা ছাড়াইনি। এখন আমি এই শিরদাঁড়াটা বের করে নিচ্ছি। দেখি এই চিংড়ি মাছের দিয়ে কি করা যায়, দেখি। ভাবছি চিংড়ি মাছ দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে একটা ঝোল ঠিক না, কিন্তু ওই একটা কিছু করার ইচ্ছে আছে। কালকে মেলাতে গিয়েছিল, তো মেলার পাশে হাট বসে, সেখান থেকে প্রচুর বাজার টাজার করে নিয়ে এসেছে। হাটে তো জানোই একটু সস্তায় পাওয়া যায় সব। মেয়ে মেলাতে গিয়ে দুটো কানে দুল এনেছে, খুব সুন্দর, বেশি দাম না, 30 টাকা করে নিয়েছে, ভীষণ সুন্দর এনেছে। দেখাবো তোমাদেরকে, এই ভিডিওতেই দেখাবো। চিংড়ি মাছটা খুব ভালো করে বাছতে হয়, কেননা একটা পেটের অসুখের একটা ব্যাপার থাকে। তো দেখো এখানে রান্নাগুলো কিন্তু হয়ে গেছে। তাহলে করেছি হচ্ছে তোমার ঢ্যাঁড়স চচ্চড়ি, এখানে কালো জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ধনেপাতা দিয়ে করেছি ঢ্যাঁড়স চচ্চড়ি। আর এখানে এই যে চিংড়ি মাছটা দেখো ঝিঙে, আলু আর পটল দিয়ে এই চিংড়ি মাছটা করেছি। এই চিংড়ি মাছটা ছাড়ালাম, দেখালাম। এই চিংড়ি মাছটা করেছি দেখো, ঝিঙে, আলু, পটল দিয়ে চিংড়ি মাছটা করেছি। একটা মাত্র পেঁয়াজ একটু ভেজে তারপরে এই সবজিগুলো দিয়ে ভালো করে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ এই দিয়ে ভালো করে কষিয়ে এই যে এই চিংড়ি মাছটা করেছি। আর রাতের জন্য রয়েছে এখানে পোনা মাছ। দেখো এখানে এটা পোনা মাছের তেল ঝোল করেছি। পোনা মাছের তেল ঝোল করেছি, তোমার কালো জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা, একটু জিরে গুঁড়ো, নুন, হলুদ সব দিয়ে এটা একটু তেলটা একটু বেশি দিয়েছি, দিয়ে এটা হচ্ছে পোনা মাছের তেল ঝোল। ধনেপাতা দিয়েছি, গন্ধটা কিন্তু দারুণ আসছে, খুব সুন্দর আসছে। আর এখানে ছেলের জন্য একটা মাছ ভাজা রেখেছি, ও মাছ ভাজা খেতে খুব ভালোবাসে তাই। আর সকালে দেখো টিফিন করেছিলাম, এটা কি বলো তো, একটা প্যানকেকের মতন করেছিলাম। তো প্যানকেকটা কীরকম করেছি, মেয়ে কেক তৈরি করেছিল। তো কেকটা যখন ও তৈরি করে তখন একটা হুইপ ক্রিম বানানোর চেষ্টা করেছিল। তো তার মধ্যে অতটা লাগেনি, সেটা ছিল মানে ডিমের কুসুমের মধ্যে চিনি গুঁড়ো করে ওটাকে ভালো করে ফেটিয়ে একটা ক্রিমের মতন বানিয়েছিলাম। তো ওটা আমি করে দিয়েছিলাম। তো সেটা সঙ্গে একটু কফি পাউডার দিয়েছিলাম, যার জন্য অতটা লাগেনি। ক্রিমের ওপরে ও ডেকোরেশনের জন্য দিয়েছিল, ওর অতটা লাগেনি, সেটা খানিকটা ফ্রিজে ছিল। তো সেটার মধ্যেই আরেকটু ময়দা দিয়ে
এটা একটা ওই কফি প্যানকেক টাইপের বানিয়ে দিয়েছি। তো এটা ও টিফিনে নিয়ে গেছে। আর একটু বরবটি আলু ভেজে দিয়েছিলাম, ও ভাত দিয়ে এটা সকালে খেয়ে গেছে, সেটা একটু রয়েছে, এটা একটু রয়েছে। তো যখন খাবে খাবে, সন্ধেবেলা টিফিন করলে করবে, না তো এখন দুপুরবেলা যদি ছেলে খায় খেয়ে নিতে পারে, অসুবিধে নেই কিছু। আর এই হচ্ছে আজকে দুপুরের মেনু, হচ্ছে ঢ্যাঁড়স চচ্চড়ি আর এই চিংড়ি মাছের তরকারি, আর রাত্রিরের মেনু এই মাছের ঝোল, ব্যাস। তো এই হচ্ছে মেনু আজকে।